ডাকসু নির্বাচন ও জাতীয় পলিটিক্যাল ট্রেন্ড নিয়ে কিছু কথা বলি, আশা করি মনোযোগ সহকারে শুনবেন। দ্রুততম সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নির্বাচন ফলাফল মেনে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। এটা খুব ভালো সিদ্ধান্ত ছিল। বাংলাদেশের ইয়াং পপুলেশন এখন অনেক বেশি কানেক্টেড। তারা একই সোর্স থেকে তাদের রাজনৈতিক ইনফো কালেক্ট করে। সেই সোর্স হচ্ছে ইন্টারনেট। একজন তরুণী ইন্টারনেট থেকে পাওয়া তথ্য দেখে দেখে বিএনপিকে ভালোবাসার মতো তেমন কোনো কারণ নেই বললে চলে। ইন্টারনেট ভর্তি অ্যান্টি বিএনপি কন্টেন্ট, খুব আনইন্সপায়ারিং। বিএনপির হয়ে যারা সবচেয়ে বেশি কথা বলেন তাদের বয়স 40-45-এর বেশি এবং অনেকেই বেশ বৃদ্ধ। তার উপর আপদ হয়ে জুটেছে কিছু মধ্যবয়সী ব্যক্তি, যাদের চলতি ভাষায় ইন্টারনেটে বলা হচ্ছে ছাপরি। এরা বিএনপির ন্যারেটিভ বানাতে গিয়ে সারাদিন একে ওকে গালি, কটু কথা ও তিরস্কার করছে। এদের রাজনৈতিক বক্তব্য এবং অ্যানালাইসিস ডাটা ভিত্তিক না হয়ে নানা ধরনের গ্র্যাজুইটিস থেকে আসে। এ কারণে এদের রিডিং রং হয়, প্রেডিকশন ভুল হয়। এদের মধ্যে কয়েকজন আবার র্যাঙ্কিং নেতা নেত্রী আছেন, যারা টক শো এবং সাংবাদিকদের সামনে গিয়ে প্রতিদিন নেগেটিভ কন্টেন্ট তৈরি করেন শতপ্রণোদিত হয়ে। বিএনপির হুমাশা এবং গুমাশা করেন ডেইলি। একজন তরুণীর পক্ষে সেই সব কথাবার্তা বাদ দিয়ে তারেক রহমানের প্রতিদিন সিরিয়াসলি কি পলিসি নিয়ে কাজ করছেন বা কথা বলছেন সেটা ফলো করা সম্ভব নয়। এই আউট অফ কন্ট্রোল শতপ্রণোদিত নেগেটিভিটি এখন বিএনপির একটা বিশাল বড় সমস্যা, যেটার সমাধান তাদের হাতে এখন নেই। ইন্টারনেট থেকে পাওয়া পলিটিক্যাল কন্টেন্ট সারা দুনিয়ার তরুণীদের ভোট পাওয়ার প্রধানতম শর্ত। এখানে বিএনপি ডেঞ্জারাসভাবে পিছিয়ে আছে। সারা দেশের তরুণীরা আগের চাইতে অনেক বেশি ইসলামিক হয়েছে এবং এন্টি ইন্ডিয়া হয়েছে। এই দুইটা আন্ডার কারেন্ট বিএনপি ধরতে পারছে না এখনো। বিএনপিতে অনেক প্রকাশ্য কমিউনিস্ট আছে, সেকুলার আছে, রবি ভক্ত আছে, কিন্তু এই মুহূর্তে বিএনপিতে একজন সালাউদ্দিন কাদের টাইপের ক্যারেক্টার খুব জরুরি ছিল। পলিটিক্স একটা থিয়েটার, এখানে সব ধরনের ক্যারেক্টার থাকা লাগে। আজকে যারা তরুণ তারা জন্মের পর থেকে হাসিনার অনুগত মিডিয়া বয়ানে শুনেছে বিএনপি খারাপ। এরপরে যখন তারা প্রাপ্তবয়স্ক হয়েছে, নিজের চোখে দেখেছে হাসিনা আসলে নিজেই খারাপ, কিন্তু এতে বিএনপির কোনো লাভ হয়নি। এই তরুণ প্রজন্ম একটা সরল উপসংহারে চলে গিয়ে ধরে নিয়েছে তাহলে হাসিনা বিএনপি উভয়ই খারাপ। এই ন্যারেটিভ এর সম্পূর্ণ প্রচার ও বেনিফিট লুটে নিয়েছে জামাত শিবির এবং এনসিপি। চেতনার ব্যবসা তরুণদের কাছে এখন একটা চবর্গীয় গালি। আপাতত হিসাবে ব্যাপারটা তাই। হয়তো ভবিষ্যতে কোনো দিন হাসিনার উপর আর রাগ না থাকলে ছেলেমেয়েরা আবার চেতনার প্রতি শ্রদ্ধাশীল হবে। আপাতত একাধিক রাজনৈতিক দল রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে জামাত শিবিরকে ঘায়েল করতে গিয়ে চেতনার আশ্রয় নিয়েছিল। সমস্যা হচ্ছে যে পাকিস্তান একটা অপ্রাসঙ্গিক দেশ, আজকে তরুণদের কাছে পাকিস্তান 2000 মাইল দূরে। কেউ কোনো দিন নিজের কোনো কাজে এমনিতেই যেতেও চায় না, এমন একটা দেশ হচ্ছে পাকিস্তান। ভালোবাসা কিংবা একীভূত হতে চাওয়া অনেক দূরের আলাপ। এ কারণে একজন তরুণের চোখে জামাত শিবিরকে ধরতে পাকিস্তানের অপ্রাসঙ্গিক বয়ান টেনে আনার ব্যাপারটা এখন 100 ভাগ আওয়ামী ইন্ডিয়ান টেকনিক হয়ে ধরা দিয়েছে। এটা আর তরুণরা এখন খাচ্ছে না। এই ইলেকশন বিএনপির জন্য খুব ভালো একটা এডুকেশনাল ব্যাপার হয়েছে। যে কথাগুলি আগে বললে জামাত শিবির ট্যাগ খেতে হতো, সেই কথাগুলো বিএনপির মেইন স্ট্রিম সমর্থকরা এবং অ্যানালিস্টরা অকপটে বলতেছেন। এই টেস্ট কেস থেকে বিএনপি যদি সঠিক শিক্ষা নেয় তাহলে খুব ভালো হবে। মানুষ এখন ক্যান্ডিডেট দেখে ভোট দেয়, পার্টি দেখে না। এটা ইন্টারনেটে একটা বিশেষ অবদান সারা দুনিয়ার ইলেকশনগুলোতে। সেই দিক থেকে চিন্তা করলে বিপি হিসাবে আবিদ বনাম সাদিক এক জিনিস, আর প্রধানমন্ত্রী হিসেবে
তারেক রহমান বনাম শফিকুর রহমান একেবারেই অন্য জিনিস হতে পারে জাতীয় ইলেকশন এর সময়। তারেক রহমানের বাইরেও বিএনপির অবশ্যই অনেক বেশি পরিচিত এবং প্রতিষ্ঠিত ক্যান্ডিডেট থাকবে জামাতের চাইতে সংখ্যায় যারা অনেক বেশি। জাতীয় নির্বাচনে মানুষ ভোট দেয় যে জিতবে এবং জিতলে তার নিজের সুরক্ষা হবে সেইটা অনুমান করে। বিশেষ করে 40 বছরের বেশি বয়সের মানুষজন এবং প্রান্তিক জনগোষ্ঠী যারা নিয়মিত ভোট দেয় তারা এভাবেই ভাবে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ইলেকশন হলে ইচ্ছে মতো কাউকে ভোট দিয়ে একটা রাজনৈতিক পয়েন্ট মেক করা যায়, কনসিকোয়েন্স তেমন বেশি কিছু না। এ কারণে ডাকসু রাকসু জাকসু প্রায় সবকটা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল খারাপ করতেই পারে, কিন্তু সেটা থেকে যদি সঠিক শিক্ষা সিদ্ধান্ত ও পদক্ষেপ বিএনপি নিতে পারে তাহলে জাতীয় নির্বাচনে এই একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিএনপিকে ভোট দেবে। ধন্যবাদ সবাইকে।